শুভবিবাহ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ইমন সুধাকে ফোন করেছে আর ফোন করে বলে, আমি কিন্তু তোমাকে সব কিছু বললাম, আর একটা কথা মনে রাখবে, তুমি কিন্তু এই ফ্ল্যাটে একাই আসবে, কারণ রণজয়ের বাবা সব জায়গাতে মানুষ ছড়িয়ে রেখেছে, ওদের কিন্তু অনেক মানুষ, তাই তুমি কাউকে বলবে না। তখন সুধা বলে, ঠিক আছে ইমন, আমি দরকার হয় এমনকি তেজকেও বলবো না, আর আশুতোষ বাবুকে এই কাজে আমি ইনভলভ করবো না, এসব বলে। তখন বলে, ঠিক আছে তাহলে ফোনটা রাখছি। তখন এদিকে ইমন বলে যে কি হ্যাঁ, আপনার কাজ আমি করে দিয়েছি, তাই বলে রণজয়ের বাবাকে। আর তখন বলে, থ্যাংক ইউ ইমন, আমি ভাবছিলাম যে তুমি এত তাড়াতাড়ি সুধার দলের নাম লিখে ফেলেছো। তখন ইমন বলে, না না, আমি কি সব কিছু ভুলে গেছি যে ও আমার কাছ থেকে আমার তেজকে কেড়ে নিয়েছে? তা না, আমি একদম সেটা ভাবিনি। ওর কাছে একটু ভালো মানুষের নাটক করেছি ভেবে ভাবছেন কি যে আমি সব ভুলে গেছি? কখনো আমি ভুলবো না, এটা মাথায় রেখেন আপনি, এসব বলে। এদিকে দেখা যায় যে ঠিক আছে, তুমি আমাকে সব কিছু বললে, কিন্তু তুমি কেন আমাকে নিয়ে যাচ্ছ না, এই বলে তেজ। তখন বলে, না আমাকে একা যেতে হবে, তোমরা কিন্তু এদিকে সব কিছু রেডি থাকো। অন্যদিকে দেখা যায় যে রণজয় পুলিশকে বলছে, এই কনস্টেবল, আমার জন্য যা কোল্ড ড্রিঙ্কস আর বিরিয়ানি নিয়ে আয়। তখন সেখানে আশুতোষ দাঁড়িয়ে হাসে, আর তখন কনস্টেবল বলে, বিরিয়ানি খাবি? এটা তোর বাপের জায়গা নাকি, আর না তোর বাপ আমাকে বেতন দিয়ে রাখে? তখন রণজয় বলে, একটা কথা মাথায় রাখবি, আমার বাবাকে বলে না তোর এই ডবল মাইনের আমি একটা চাকরি পাওয়ার ব্যবস্থা করে দিতে পারি। তখন আশুতোষ বলো কনস্টেবলকে যে তোমার এত বড় সাহস কী করে হয় যে ওর মতো একটা ছেলেকে এরকম কথা বলছো, যাও গিয়ে বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো। তখন কনস্টেবল আনতে গেলে আশুতোষ বড় বলে, একটু শুনে যাও, বিরিয়ানির সঙ্গে এমন কিছু বিষ মিশাবে যাতে ও খাওয়ার সাথে সাথে মারা যায়, আর সবাইকে বলতে পারি যে ফুড পয়জন হয়েছে এসব। তখন বলে, কি বিষ মিশাবো স্যার? তখন বলে, দেখো বাজারে গিয়ে কী কম দামে আছে সেটাই নিয়ে আসবে। তখন রণজয় বলে, না না, আমার বিরিয়ানির দরকার না, আমি বিরিয়ানি খাবো না, আমি এমনি থাকতে পারবো। তখন আশুতোষ বলে, তোর বাপের চাকর, এই বলছিস নিয়ে আর এই বলছিস নিয়ে আসিস না, তুই কি ভাবছিস তোর বাপ একলা গেম সাজাতে পারে আর কেউ পারে না? এই সুধাময়ী না, দেখবি সময় মতো তোদের সব প্ল্যানকে নষ্ট করে দেবে। অন্যদিকে সুধা চলে এসেছে রণজয়দের ফ্ল্যাটে, আর সেখানে এসে বলে, এটা তো অন্ধকার, কিন্তু আমি কোন দিকে যাব আর কোথায় বা ওই পেনড্রাইভটা খুঁজবো? ঠিক তখনই দেখে একটা ল্যাপটপে সে ভিডিওটা অন করা আছে। আর তখন সুধা বলে, এই ভিডিওটা কে চালালো? আমি তো এই পেনড্রাইভটাই খুঁজছি। ঠিক তখনই রণজয়ের বাবা ঘোষাল আসে আর বলে, তুমি তো এই পেনড্রাইভটাই খুঁজছিলে নাকি? এই ভিডিওটা তুমি নিবি বলে, কিন্তু দেখো আমার কাছে আছে, আর এটা আমি যত্ন সহকারে রেখে দিচ্ছি 7 বছর ধরে, কিন্তু এটা তুমি পাবে না। আর আজকে তুমি নিজে পায়ে এসেছো আমার ফ্ল্যাটে, আর যে তোমার কী ব্যবস্থা করি তুমি শুধু দেখতে থাকো, এসব বলে। তখন বলে, আজকেও আপনি সেই একই রকমই আছেন? ওইদিকে থানাতে আপনার ছেলে জেল খাটছে, ওদিকে বিপদে পড়েছে, আর এখানে আপনি একটা মেয়েকে নিয়ে ফুর্তি লুটবেন সে কথা ভাবছেন? বলে এক চড় মারে। আর তখন ঘোষাল বলে, তুমি আমাকে মারলে, দেখো এবার তোমার কী আমি অবস্থা করি। তখন সুধা বলে, আপনি ভুলে যাবেন না আমি কারো আশা এখানে আসিনি কেউ আমাকে বাঁচাতে আসবে বলে। 7 বছর আগেও কিন্তু আপনি দেখেছেন যে আমি একাই নিজেকে রক্ষা করতে পারি। এদিকে রেশমি সব কিছু লাইভ করছে, ভিডিওতে দেখতে পাচ্ছে। আর তখন জ্যোৎস্না বলে, পেরেছে সুধা, পেরেছে। রেশমি তুই চিন্তা করিস না, ও কথা দিয়ে কিন্তু কথা রেখেছে। এদিকে মিডিয়ার লোকেরাও কিন্তু সব কিছু লাইভে দেখতে পাচ্ছে, আর বলছে সুধাময়ী নিজেকে প্রমাণ করে ফেলেছে। অন্যদিকে সুধা বলছে, আমি ভাবতাম আপনি খুব চালাক, কিন্তু না, এখন কিন্তু দেখছি যে আপনি কোনো কিছু চালাক না। আপনি ভাবছিলেন যে এই সুধাময়ীকে যে কোনোভাবে তো আপনি হারাতে পারবেন না, কিন্তু না, কিছুতেই পারবেন না। আপনি কি ভাবছেন যে আপনি শুধু একমাত্র প্ল্যান করতে পারেন, আমি কোনো কিছু প্ল্যান করতে পারি না? তখন ঘোষাল বলে, কী প্ল্যান করতে পারো তুমি, শুধু দেখতে থাকো। আজকে আমি 7 বছর ধরে যেটার জন্য আশা করে আছি, আজ সেটা আমি পাবো, আর সেটাই আজকে নেওয়ার জন্য এই দিনটা আমি অপেক্ষা করেছিলাম, দেখবে, এসব বলে। তখন সুধা বলে, আপনি কিন্তু একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, আপনার ভাগ্যে কিন্তু খুব বিপদ আছে। তখন বলে, কে আসবে এখানকারে? ঠিক তখনই দরজায় বাড়ি দেয় যে কি, আপনি খুলুন দরজাটা, এসব বলে। তখন বলে, ও তুই এখানকার লোক নিয়ে এসেছিস? আমি তোকে বলেছিলাম না একা আসতে? ইমন তো তোকে এভাবেই বলেছিল যদি একা আসতে, তুইও তো ইমনকে কথা দিয়েছিলি যে না আমি তেজকেও বলবো না, আর এখন লোক লিখেছিস, তো কোন লোকে তোকে বাঁচাতে পারবে না, এবার দেখে নে, তাই বলে তুই এবার মরবি আমার হাতে, বলে গলা খানকে টিপে ধরে। তখন সুধা বলে, যেমন আশ্রম থেকে তোমার ছেলেকে আমি প্রমাণ সহ ধরিয়ে দিয়েছি পুলিশের হাতে, ঠিক ওইভাবে একইভাবে তোমাকেও আমি প্রমাণ সহ পুলিশের হাতে ধরিয়ে দেবো, তুমি কিচ্ছু করতে পারবে না ঘোষাল, এসব বলে। ঠিক তখনই সেখানে চলে আসে ঝিনুক আর তেজ, আর এসে বলে, আমার স্ত্রীকে হাত তোলা, আজ তোকে আমি শেষ করে ফেলবো, বলে ঘোষালকে একটা দেওয়ালের দিকে ঠেসে ধরে। আর এদিকে মিডিয়ার লোকেরা বলে,
আজ কিন্তু সব কিছু প্রমাণ হয়ে গেছে যে 7 বছর আগে যে সুধাময়কে বলেছিল যে ওকে মারতে গিয়েছিল বলে থানাতে কেস করেছিল, কিন্তু আজ সেটা না, আজ প্রমাণ করে দিয়েছে সুধাময় নিজে। সব কিছু আজ প্রত্যেকটা মানুষ কিন্তু লাইভে দেখতে পাচ্ছে এসব বলে। আর তখন তেজ বলে, দেখ এবার তোর আমি হাতকে দুমড়ে ভেঙে ফেলবো, যে হাত তুই আমার বইয়ের দিকে হাত বেড়েছিস। ঠিক তখন আশুতোষ এসে বলে, তেজ তুমি ছাড়ো, তোমাকে বলিনি যে নিজের হাতে তুমি আইন নেবে না। তখন তেজ বলে, না আমি নিজে হাতেই ওকে মারবো। তখন বলে, না তুমি একদম চুপ করে দেখো, আইন সব কিছু ব্যবস্থা করবে। আর মিডিয়ার লোকেরা বলে, হ্যাঁ এবার সব কিছু আইন ব্যবস্থা করবে। তখন ঘোষাল বলে, কি ব্যবস্থা করবে, আমি তো কিছুই করিনি, কই এখানে কি কোনো প্রমাণ আছে? ও আমাকে নিজে মারতে এসেছিলো এখানকার। তখন মিডিয়ার লোকেরা বলে, আর মিথ্যে কথা বলেন না। আজকের পর্বটা কেমন হয়েছে, ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর ভুল করে থাকলে ক্ষমা করবেন।